আজ আমি তোমাদের ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় তা শেখাবো। দেখো, প্রথমে যোগটা আছে 2-এর 3 যোগ 3-এর 5। এটাকে কিভাবে করব না, এখানে আগে লিখে নিচ্ছি। দেখো, 2-এর 3 যোগ 3-এর 5 কিভাবে করছি দেখো। প্রথমে দেখবে ভগ্নাংশের যে হরগুলো আছে, অর্থাৎ 2-এর 3 এই ভগ্নাংশটার হর 3 আর 3-এর 5 এই ভগ্নাংশটার হর হলো 5। এই হর দুটোর লসাগু করব, অর্থাৎ 3 ও 5-এর লসাগু করব। তাহলে 3 আর 5-এর লসাগু করছি। দেখো, যেহেতু এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক, তাই এটা 1 দিয়েই যাবে। 1 3-এ 3, 1 5-এ 5। তাই এটার আলাদাভাবে লসাগু করার দরকার নেই। যখন দেখব সংখ্যা দুটি পরস্পর মৌলিক মানে তাদের সাধারণ উৎপাদক 1 হবে, তাই সেটা 1 দিয়েই যাবে। তাই তখন এই সংখ্যা দুটোকে কি করব, শুধুমাত্র গুণ করে দিয়ে তাদের লসাগু করব। অর্থাৎ 3 আর 5কে গুণ করলে 15 হয়। 15 হলো 3 আর 5-এর লসাগু। তাহলে এই লসাগুটাকে এখানে আবার আমি নিচে লিখছি। লসাগু কত হলো? 15। তাই তো 3 গুণ 5 মানে কত হয়? 15। তাহলে এবার দেখো, এই যে প্রথম ভগ্নাংশ, এই প্রথম ভগ্নাংশটার হর দিয়ে এইখানে যে লসাগুটা বেরিয়েছে 15, তাকে ভাগ করব। অর্থাৎ 3 দিয়ে 15কে ভাগ করব। ভাগ করে কত আসে? 3 দিয়ে 15কে ভাগ করলে আসে 5, তাই তো? 3 5-এ 15। এবার যে ভাগফলটা বেরোলো, এই ভাগফলটা দিয়ে এই ভগ্নাংশটার লবকে গুণ করে দেব। তাহলে 2 গুণ লিখছি 5। বোঝা গেল? একইভাবে একই পদ্ধতি অবলম্বন করব। 5 দিয়ে 15কে ভাগ করব। 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3। দেখো, 5 3-এ 15। তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে 3 হলো। এবার এই ভাগফলটা দিয়ে আবার এই ভগ্নাংশটার দ্বিতীয় যে ভগ্নাংশটা, তার লবকে গুণ করব। তার লবকে গুণ করলে 3 গুণ 3 এখানে লিখে দিলাম। তাহলে ওপরে কি হলো? 2 গুণ 5, এখানে যোগ চিহ্ন বসলো, তারপরে 3 গুণ 3। তাহলে 2 গুণ 5 করলাম মানে এটা 10 হলো, আর 3 গুণ 3 মানে 9 হলো। এবার নিচে 15 আছে, সেটা বসিয়ে দিলাম। তাহলে এখানে হলো 19-এর 15। এবার এটা যেহেতু লব বড় আর হর ছোট, তাহলে এই ভগ্নাংশটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। মিশ্র ভগ্নাংশে করছি। দেখো, 15 একে 15, তাহলে এখানে বিয়োগ করে 4 নামলো। তাহলে 1 পূর্ণ 4-এর 15। এটা হলো উত্তর। বুঝতে পারলে? এবার পরের অঙ্কগুলোয় চলে যাই। 2 নম্বর অঙ্কটায় 1-এর 8 যোগ 3-এর 16। একইভাবে আবার একই পদ্ধতি অবলম্বন করব। এখানে 8 আর 16-র কী করব? লসাগু বের করব। 8 ও 16-র লসাগু। 8 একে 8, 8 2-এ 16। তাহলে লসাগু কত হচ্ছে? 8 গুণ 1 গুণ 2। একটাকে গুণ করার প্রয়োজন হয় না, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই আসে। তাও এখানে লিখলাম 8 গুণ 1 গুণ 2 মানে 16। এখানে লসাগু কত হলো? 16। তাহলে এটা আবার সমান চিহ্ন দিয়ে এখানে এটা নিচে লিখলাম 16। এবার 8 দিয়ে 16কে ভাগ করব। ভাগ করলে হচ্ছে 2, কারণ 8 2-এ 16। তাহলে সেই 2 দিয়ে 1কে গুণ করব। 1 গুণ 2, আবার যোগ চিহ্ন দিলাম। 16 দিয়ে আবার 16কে ভাগ করলে হয় 1। আবার 1 দিয়ে 3কে গুণ করব। করলে কত হচ্ছে? দেখো, 2 যোগ 3 বাই 16। তাহলে এখানে হচ্ছে 5-এর 16। বুঝতে পারলে এই অঙ্কটা? এবার তারপরের অঙ্কটায় চলে যাই। তারপরের অঙ্কটা আছে 3-এরটা কি আছে? 1-এর 12 যোগ 5-এর 8। দেখো,
এখানে 3 নম্বরেরটাই ছিল 1-এর 12 যোগ 5-এর 8, তাই তো? এখানেও একইভাবে 12 আর 8-এর লসাগু করব। দেখো 2 6 12, 2 4 8, আবার 2 3 6, 2 2 4, তাহলে লসাগু কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 3 গুণ 2, 2 2 4, 3 12, 12 2 24, তাহলে লসাগু হলো কত? 24। এবার 12 দিয়ে 24কে ভাগ করব, 12 2 24, আর 2 দিয়ে 1কে গুণ করব, মানে হলো 1 গুণ 2, আবার 8 দিয়ে 24কে ভাগ করছি, 3 হলো, আবার 3 দিয়ে 5কে গুণ করছি, তাহলে 5 গুণ 3 বসালাম। এখানে দেখো হলো 2 যোগ 15 বাই 24, তাহলে হলো 17-র 24। এই উত্তরটা বা যোগফলটা কত বেরোলো? 17-র 24। বুঝতে পারলে? এবার দেখো দুটি মিশ্র ভগ্নাংশ, সেই ভগ্নাংশ দুটোর যোগ করব। এটা 4 নম্বরে আমি দিয়েছি, 5 পূর্ণ 1-এর 2 যোগ 3 পূর্ণ 1-এর 3। দেখো 4 নম্বরেরটা এখানে করে দেখাচ্ছি, 5 পূর্ণ 1-এর 2 যোগ 3 পূর্ণ 1-এর 3। এটা দুভাবে করতে পারি। প্রথমে এই 5 আর 3টাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে যোগ করছি। এটা কেন করছি দেখো, এইভাবেও করতে পারো। আগে 5 পূর্ণ 1-এর 2টাকে লিখবে, 5 যোগ 1-এর 2 লিখলে, আবার 3 পূর্ণ 1-এর 3কে লিখতে পারো 3 যোগ 1-এর 3। এইবারে দেখো 5 আর 3কে একটা ব্র্যাকেট দিলাম, যোগ করলাম, আর 1-এর 2 যোগ 1-এর 3 লিখে দিলাম। তাহলে এখানে 5 যোগ 3 করলে হচ্ছে 8, আর এইটাকে একইভাবে যেইভাবে ভগ্নাংশের যোগ শিখলে তোমরা সেইভাবে যোগ করবে। 2 আর 3-এর লসাগু, 2 আর 3-এর লসাগু করলে হয় 6। এবার 2 দিয়ে 6কে ভাগ করব, ভাগ করলে হচ্ছে 3, 3 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 3, আবার 3 দিয়ে 6কে ভাগ করছি, 2 বেরোচ্ছে, 2 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 2, তাহলে 8 যোগ, এটা হলো 3 যোগ 2 মানে 5 বাই 6, তাহলে এটা হয়ে গেল 8 পূর্ণ 5-এর 6, তাই তো? উত্তরটা বেরোলো 8 পূর্ণ 5-এর 6। এইভাবে করলে আবার আরেকভাবে তোমরা করতে পারো। দেখো আরেকবার লিখছি, 5 পূর্ণ 1-এর 2 যোগ 3 পূর্ণ 1-এর 3। তাহলে এই যে মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে নেব। 5 2 10, এটা দিয়ে গুণ করতে হয়, 5 দিয়ে 10, তারপর একটাকে যোগ করে দেবো, তাহলে উপরে হলো 11, নিচে হলো 2, আর এটা হলো 3 3 9, আর 1 যোগ করে দিলাম, উপরে হয়ে গেল 10, আর নিচে হলো 3। তাহলে এইবারে যেই রকম পদ্ধতিতে তোমরা ভগ্নাংশের যোগ শিখেছো, 2 আর 3-এর লসাগু করলে হয় 6, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 11কে গুণ করব, সেই জন্যে লিখে দিলাম 11 গুণ 3, যোগ চিহ্ন দিলাম। আবার 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে আবার 10কে গুণ করব, তাহলে 2 গুণ 10 লিখে দিলাম, বা 10 গুণ 2। এখানে দেখো 33 হলো, যোগ 20, নিচে হলো 6, তাহলে এটা হলো 53 আর নিচে 6, 53 বাই 6। এবার এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করি, তাহলে 6 8 48, এখানে বিয়োগ করলে হচ্ছে 5, তার মানে এটা হয়ে গেল 8 পূর্ণ 5-এর 6। দেখো আগের বারেও এই উত্তরটাই এসেছিল, 8 পূর্ণ 5-এর 6। তাহলে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আরও নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।